হ্যালো, উই আর রেডি টু ওয়াক। বাবা কিছু বলেন। অনেক কিছু বলার আছে, কিন্তু বাবুল ভাইয়ের রাইতে ঘুমাইতে যায় নাই। এক কথা দ্বিতীয় কথা হলো কেন যে কাশে কাশার নমুনা হলো ঠুস ঠুস ঠুস। যাই হোক, আমরা আজকে অটো নিয়ে যাচ্ছি মেরিন ড্রাইভ, কারণ আমরা মানুষ কম আর একটু লেটও হয়ে গেছে। সব কিছু মিলে আমরা অটো নিয়ে যাচ্ছি। এই যে মামার সাথে আছে, চলেন যাই, দেখি কি কি অ্যাক্টিভিটিস করা যায়, কি কি জায়গায় ঘোরা যায়, কেমন দেখতে জায়গা। আমরা এই জায়গাটা একটু বিরতি নিয়েছি নামাজের জন্য। নামাজ শেষ, এখন একটু চাটা খাওয়ার পরে আবার যাত্রা শুরু হবে। চলতে চলতে আমরা শাপলাপুর এসে থামলাম, যেখানে মেজর সিনহাকে হত্যা করা হয়েছিল। তো আমরা কলাতলি থেকে একবারে শুধু নামাজে বিরতি ব্যতীত আর কোথাও থামি নাই। আমরা সরাসরি শাপলাপুর চলে আসছি। শাপলাপুর থেকে আমরা এখন আবার কলাতলির দিকে ব্যাক করব, বিভিন্ন স্পটে থামবো, আপনাদেরকে দেখাবো। তো শাপলাপুরে শুধু মেজর সিনহার স্মৃতি ফলক দেখতে আসছি, এইটা ব্যাপারটা এরকম না। ওনার সম্মানে আমরা এখানে আসছি, এটা সত্য। সেই সাথে শাপলাপুরে রয়েছে মাছের আড়ত, এই যে মাছের আড়তটা একটু দেখতে আসলাম। সামনে মাছ ধরার যে ট্রলারগুলো, সেই মাছ ধরার ট্রলারগুলো ওইখানে রাখা আছে। এই যে জেলেরা জাল বুনছে, ঠিক করছে জাল। কলা কিন বাবা কলা কিনার প্ল্যান করতেছে। আঙ্কেল যদিও শুনে নাই, কিছুই খেয়াল করে নাই। কানে শুনে আঙ্কিলে ওই যে শুনছে তো। তো শাপলাপুর বীচ সংলগ্ন এটা একটা বাজারের মতো, পাহাড় ছড়াতে এটা। আর এখন বিচের দিকে যাচ্ছি, দেখাও বিচটা। এখানে সব মাছ ধরার যে ট্রলার বোটগুলো আছে, ফিশিং বোট, সব এখানে রাখে। এটা মৎস্য অবতরণ কেন্দ্র একটা।
মানে এখানে আসছি, এটা লোকাল এরিয়া, লোকাল এরিয়াতে আসছি আমরা। শুধু পর্যটন স্পট ঘুরলেই হয় না, একটু লোকাল এরিয়াও ঘুরতে হয়। এই যে দেখুন অরিজিনাল বোট, এগুলো কিন্তু সাজায় রাখার জন্য না, এই যে অরিজিনাল, এইটা সাগরে যায় মাছ ধরার জন্য। সুবহানাল্লাহ, সুন্দর জায়গা। সবাই একটু কমেন্টে জানাবেন কেমন লাগছে পরিবেশটা, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা, শেয়ার করতে ভুলবেন না। তো সাথে থাকুন, আরও দেখাচ্ছি আর কোন কোন স্পটে যাচ্ছি সবই শেয়ার করবো আপনাদের সাথে। প্রচণ্ড রোদ, এইদিকে আবার ছোট ছোট বাচ্চারা, তারপরে যে চিংড়ি যে পোনা থাকে, রেনু থাকে, ওগুলা কালেক্ট করতেছে, ওগুলা বিক্রি করেও অনেকের জীবিকা নির্বাহ হয়। জায়গাটা আসলেই অনেক সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, জায়গাটা অনেক সুন্দর। যারা কক্সবাজার ঘুরতে আসবেন শুধু স্পটগুলোতে গেলে হবে না, একটু ফাঁকা জায়গাগুলোতে যেতে হবে। এইসব লোকাল এরিয়াতে আপনার মানে মানুষ কম থাকে, একটু রিল্যাক্সে আপনি দেখতে পারবেন, ঘুরতে পারবেন, ছবি তুলতে পারবেন, ভালো লাগার মতো জায়গা। এখন তো না। কত আর লইবার কই 8টা কই এখন চলো এখন চলো কত দিলো কি? 8টা এখন তো তুই আলে তো। এখান থেকে এখানে খাবা? হ্যাঁ। কাছে আছে। হুম। আমরা ব্যাক করছি শাপলাপুর থেকে, সামনের স্পটে নামবো, নেক্সট স্পটে যাই। একটা সুটকি পল্লী পার করে যাচ্ছি। এই লোকাল গ্রামগুলো আসলে অনেক সুন্দর। নেক্সট টাইম আসলে আমরা গ্রামে মানে উদ্দেশ্যিত হবো, গ্রাম, মেরিন ড্রাইভ টাইপ না। আজকে তো আসলে প্ল্যানটা ওইভাবে করা হয় নাই, যার কারণে এই মানে ভিজিটিং স্পটগুলা দেখে আমরা চলে যাব। নেক্সট টাইম যখন আসবো আমাদের আশা পড়ে মাঝে হ্যাঁ হ্যাঁ ওই পাশটাই তো পুরা ইয়া দেওয়া, সুপারি বাগান। ইনশাল্লাহ আমরা নেক্সট টাইম এই লোকাল এরিয়াগুলো ভিজিট করার উদ্দেশ্যে আসবো। এই যে লবণ ক্ষেত পার হয়ে যাচ্ছি আমরা, এখানে লবণ তৈরি হয়। আমরা একটু সাম্পান বিচে নামছি, সুন্দর প্রাকৃতিক পরিবেশ। এখানে দু একটা ছবি তুলবো, সামনেও যাব। এখানে অনেক সাম্পান রাখা আছে, এই জন্য সাম্পান বিচ নাম দেওয়া হয়েছে এখানটায়। যদি মেজর সিনহার স্মৃতি ফলক মানে শাপলাপুর থেকে আসার সময় কলাতলির দিকে, কক্সবাজারের দিকে আসার সময় প্রথম স্পট এইটাই। মনে আছে? সুন্দর জাও বাগান। জাল বুনতেছে লোকাল মানুষজন। এখানে একটা ছবি তুলবো আমরা।
এটা আরেকটা লোকাল এরিয়া, এটাও জেলেপাড়া, জেলেদের অস্থায়ী ঘর। সমুদ্র দেখা যাচ্ছে, আর এই যে সাম্পান তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর পিছনে হচ্ছে একটা ঝাউ বাগান, বাচ্চারা ওই যে খেলতেছে ওইখানে। আমরা কিছু ছবি তুললাম। বাবা ছবি তোলার জন্য স্পট খুঁজতেছে, ওই সুযোগে আমরা একটু সমুদ্রের ভিউটা আরেকবার নিলাম, সাথে আপনাদেরকেও দেখাচ্ছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট না করলে তো এগিয়ে যাওয়া যাবে না। ওরা একটু লজ্জা পাইতেছে, ছোট আপুরা, ছোট আপারা আমাদের, হ্যাঁ আমাদের ছবি তোলা দেখতে আসছে। সব কানা হয়ে গেছে। আসো আসো ছোট বোন। চরম পাইছে। ওকে টাটা, আল্লাহ হাফেজ। আবার ভবিষ্যতে আইলে ছবি দিয়ে যাবো না। আঙ্কেল ধান খেতে নেমে গেছে ভিডিও করার জন্য, সরি ছবি তোলার জন্য। ফটো সেশন চলতেছে, ক্যামেরাম্যান 2 জন, আমি একজন 3 জন। ওই যে মজা করতে করতে যাইতেছে 2 জিপ নিয়ে। এরিয়াটা ভালো লাগছে অনেক। হ্যাঁ জানে না। সাগরে একটু যাবো সন্ধ্যার দিকে, আইবো কালকে সকালে। আমরা আবারও যাচ্ছি নেক্সট স্পটে, সেখানে কি দেখা যায়, আমাদের জন্য প্রকৃতি কি অপেক্ষা করছে। মেরিন ড্রাইভ অ্যাকচুয়ালি সৌন্দর্যের শেষ নাই, যেদিকে তাকাবেন শুধু সুন্দর আর সুন্দর, মাশাআল্লাহ। রাস্তার সাইডে বড়ই গাছের অভাব নেই। এই যে একটা বড়ই গাছ অনেক বড় দূরে আছে। আমরা এখন চেকপোস্টে দাঁড়াইছি, চেকিং শেষে আবার রওনা দেব। ওই অপোজিট সাইডে একটা লোকাল রোড গেছে, ওইখানেও চেকপোস্ট আছে। ওই যে দেখা যায় সিএনজি থামাইছে, যাক পর্যাপ্ত সিকিউরিটি আছে, টেনশন ফ্রি আসতে পারবেন সবাই। চলে আসছি বিখ্যাত পাটুয়া টেক সমুদ্র সৈকত। এই সৈকতটা আসলে অনেক মনোমুগ্ধকর, তাই না রিপ্তি? যতবারই আসি পাটুয়া টেক মাস্ট। পাথর রানী বিচও বলে অনেকে এইটাতে, বুঝছো? পর্যটক সব এই সাইডে, আমরা ওই দিক দিয়ে যাব সামনের দিকে। বাধাপ্রাপ্ত হয়েছে, যদিও কোনো বাধাই আমাদেরকে বাধা দিয়ে রাখতে পারবে না। চলো ছবি তুলে দাও, তুলছি। বলেছিলাম না ইনানি বিচ, মেরিন ড্রাইভ, এগুলোতে ভালো লাগার জায়গার অভাব নেই। ছবি আর ছবি, খালি ছবি তুলো। এর জন্য একটা ডায়লগ আছে না, চিল করছি ঠিকছে, আমরাও চিল করছি ঠিকছে। আজকে রোদের তাপটা অনেক। একটু রিল বানাইতে চাইছিলাম, তার আগে আমি ভিজা টিজা শেষ, পাটা ভিজে গেছে।
ভিজেই যখন গেছে একটু আর একটু ভিজাই। আল্লাহ হ্যাঁ, ভিজেই যখন গেছি একটু পাটা ক্লিয়ার করি। টলটোলা পানি একদম। আমার ট্রাউজারও ভিজে গেছে, কালো বোঝা যাইতেছে না, এই যে পিছন সাইড গেছে, এটারও পিছন সাইড গেছে। যাক ব্যাপার না, সমুদ্রে আসলে একটু, সমুদ্রে আসলে ভিজতে হবেই, না ভিজলে হবে না। কি বলো, সমুদ্রে আসলে আমার না ভিজলে হবে না। একটা ছবি তুলি সামনে। পাটুয়া থেকে আসলে আর মনে চায় না যে চলে যাই। ভিজতেছি, শুধু সিনটা দেখেন আপনারা, শুধু সিনটা দেখেন। এই সূর্য ডোবার এই যে মনোমুগ্ধকর এই গোধূলি বেলা, গোধূলি বিকেল। ও, আমরা পাটুয়ার থেকেই সূর্য ডোবা দেখব। সমুদ্র এসে যে পা ভিজিয়ে দিল। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। পরিবেশটা একটু দেখেন। তো আজকের এই ভিডিওটা আমরা এখানেই সমাপ্ত করব। আর আপনারা এই মনোমুগ্ধকর প্রকৃতিটা উপভোগ করতে থাকুন আমাদের সাথে সাথে। আমি একটু আনন্দ উপভোগ করি, নিজে একটু এনজয় করি। সবাই সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। বিদায় নিচ্ছি পাটুয়া টেক থেকে। দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামী ব্লগে মহেশখালী। আর কক্সবাজার টু ঢাকা ব্লগ তো থাকছেই। এ পর্যন্ত সাথে থাকুন। সাইন অফ।